সময় কম, চাপ বেশি, আর সামনে এসএসসি 2026 এমসিকিউ, সাজেশন, শর্ট নোটস সব জানতে চাও? শুধুমাত্র 15 দিনে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। যদি তুমি এখন থেকে স্মার্ট পড়া শুরু করো তাহলে তোমার পক্ষে সম্ভব। আসসালামু আলাইকুম, তোমরা দেখছো এসএস এক্সপ্রেস মিডিয়া, যেখানে শুধুমাত্র সাজেশন দেই না, তোমাকে আমরা রেজাল্টের চেঞ্জিং স্ট্র্যাটেজি শেখাই। তুমি যতই পড়ো রেজাল্ট হয় না, কারণ কি? কারণ তুমি সাজেস্ট নাও, কিন্তু কোন প্যাটার্নে ফলো করো না। কারণ এক্সামে যেসব চ্যাপ্টার বারবার আসে সেগুলো ইগনোর করলে কখনোই গোল্ডেন এ প্লাস আসবে না। র্যান্ডম পড়া কেন আসে না? নো রিভিশন, মোবাইল ডিস্ট্রাকশন, লাস্ট নাইট চাপ, এমসিকিউ প্র্যাকটিস শূন্য। এখন পাংচুয়ালি পড়তে হবে। প্রবলেম তোমার পড়া না, তোমার মেথড। গণিত, সমীকরণ, সূচক, লগারিদম, ত্রিভুজ, বৃত্ত, ক্ষেত্রফল, আয়তন, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে সিকিউ এবং এমসিকিউর জন্য। ম্যাথমেটিক্স, ফর্মুলা প্লাস এক্সাম্পল, ফুল মার্কস। ফিজিক্সের জন্য বিদ্যুৎ ও হোম সিরিজের প্যারালেল, আলো, রিফ্লেকশন এবং রিস্ট্রাকশন, গতি, বেগ, ত্বরণ। এখন ফর্মুলা বেসড চ্যাপ্টার সলভ করলে এমসিকিউ 70% কমন আসবে। কেমিস্ট্রি, সমীকরণ, পর্যায় সারণী এবং অবলোকার। কি করে পড়তে হবে? ইকুয়েশন 3 বার লিখলে 90% শিওর কমন পাবে। বায়োলজি, কোষ, টিস্যু, মানবদেহ, ডায়াগ্রাম, হার্ট, আই। ডায়াগ্রাম প্লাস ফ্রি নম্বর। হিসাব বিজ্ঞানের জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। যত বেশি প্র্যাকটিস তত বেশি মার্কস। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট উইথ প্র্যাকটিস। ফিনান্স, ব্যাংকিং সেক্টরে 4টা অধ্যায় পড়লে হয়ে যাবে। আমরা জেনারেল ম্যাথের কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে গণিতের প্র্যাকটিস ভালো করে করলে আমাদের সকল বিভাগ আর্টস, কমার্স, সায়েন্সে হয়ে যাবে। যেমন বীজগণিত, সমীকরণ, সূচক, লগ। জ্যামিতির থেকে আসবে ত্রিভুজ, বৃত্তের উপপাদ্য, পরিমিতি, ক্ষেত্রফল, আয়তন। ফর্মুলা মুখস্থ, এমসিকিউ প্লাস সিকিউ দুইটো ইজি হয়ে যাবে। এখন পদার্থবিজ্ঞানের আমরা যে সূত্রটা দিয়েছিলাম যেভাবে পড়তে হবে সেটা তো পড়তেই হবে, তবে আমি যে ট্রিক্সটা দিব সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকে আমার এই সাজেশন ছাড়াও পড়ে থাকে, তবে এটা পড়লে তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে। বিদ্যুৎ, ওহম প্লাস সার্কিট, আলো, প্রতিফলন, প্রতিসরণ, গতি, বেগ এবং ত্বরণ। ফর্মুলার সঙ্গে ছোট ছোট ব্যাখ্যা দিলে নম্বর বেশি বেড়ে যাবে। রসায়ন, সমীকরণ, পর্যায় সারণী, অম্ল বা ক্ষার। 3 বার প্র্যাকটিস করলে কমন 100% নিশ্চিত। জীববিজ্ঞানে কি পড়বো? কোষ, টিস্যু, মানবদেহ, ডায়াগ্রাম, হৃৎপিণ্ড, চোখ। ডায়াগ্রাম ক্লিন করলে মানেই হচ্ছে বোনাস মার্ক। বাণিজ্য বিভাগের জন্য যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। তবে প্র্যাকটিস ছাড়া কখনোই সাবজেক্ট ধরা যাবে না, কারণ ফিনান্সিংয়ের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা, সুদের হার, ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় ধারণা, ব্যবস্থাপনা, বিপণন। মানবিক বিভাগের জন্য যেমন ভূগোল, মানচিত্র, জলবায়ু, দুর্যোগ, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রধান ঘটনা, এটা সবচেয়ে বেশি পড়তে হবে। পরিনীতি, সংবিধান, সরকার ব্যবস্থা। সাধারণ বিষয় যেমন বাংলা, সিন, বাংলা বিষয়, গ্রামার এবং রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট আলাদা আলাদা হয় সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ফার্স্ট পেপারের জন্য আমরা ছাত্রছাত্রী সেটা দেখলে হবে। আইসিটির জন্য, ইংরেজির জন্য টেন্স, ভয়েস, ন্যারেশন, এগুলো দেখে রাখতে হবে। মূল যে বেসিকগুলা, যেমন চেঞ্জিং সেন্টেন্স আসে গ্রামারে, বাংলা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে রাইট ফর্ম অফ দ্য ভার্ব আসে, তারপরে উইথ ক্লো, এগুলো একটু দেখলেই ভালো হবে। তবে আইসিটির জন্য সংখ্যা পদ্ধতি, এগুলা ডাটা বেজে দেখলে রাখলে হবে, কারণ আইসিটি এমসিকিউ আসে, সেখানে 2-3টা চ্যাপ্টার পড়লে, সব চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পড়লে ভালো, তবে 3-4টা চ্যাপ্টার পড়লেও ভালো নাম্বার পাওয়া যাবে। তো সব পড়ার দরকার নেই, তবে যেগুলো রিপিট হয় শুধু সেগুলোই প্র্যাকটিস করো, কারণ রিভিশন ছাড়া পড়া সময় নষ্ট। 15 দিন স্মার্ট প্রিপারেশন এসএসসি 2026-এ তোমার গোল্ডেন এ প্লাস নিশ্চিত করবে। ওয়ান্ট এমসিকিউ, ওয়ান্ট ফুল সাজেশন? কমেন্ট এখনই সাবস্ক্রাইব করো এসএস এক্সপ্রেস মিডিয়াতে। নেক্সট কোনো এপিসোডের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানেই শেষ করছি। নেক্সট কোনো এপিসোড দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।